লালমনিরহাটের হাতীবান্ধায় বিএনপি ও জামায়াতে ইসলামী কর্মী সমর্থকদের মধ্যে বাধে তুমুল সংঘর্ষ। দফায় দফায় চলা এই সংঘর্ষে আহত হয়েছেন অন্তত ১০ জন। গেল রোববার বিকেল ৪:৩০টার দিকে উপজেলার টংভাঙ্গা ইউনিয়নে টংভাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে লালমনিরহাটে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা এইচ.এম. রাকিব হায়দার, লালমনিরহাটের পুলিশ সুপার মোহাম্মদ আসাদুজ্জামান ঘটনাস্থলে যান। এ ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পাশাপাশি র্যাব ও বিজিবির সদস্যরা টহল বাড়িয়েছেন। পুলিশ ও স্থানীয়রা জানান, লালমনিরহাট ১ অর্থাৎ হাতীবাঙ্গা ও পাটগ্রাম আসনে জামায়াত ইসলামী মনোনীত প্রার্থী আনোয়ারুল ইসলামের পক্ষে কয়েকজন নারী কর্মী বিকেলে টংভাঙ্গা গ্রামে প্রচার চালাচ্ছিলেন। এ সময় বিএনপির প্রার্থী হাসান রাজীব প্রধানের এক কর্মী বাড়িতে গেলে তাদের বাধা দেওয়া হয়। পরে এ নিয়ে বিএনপি ও জামায়াতের স্থানীয় নেতাকর্মীরা বাকবিতণ্ডায় জড়ান। এক পর্যায়ে লাঠিসোঁটা নিয়ে দুপক্ষ সংঘর্ষে জড়ায়। এতে উভয় পক্ষের কয়েকজন আহত হন। এ সময় কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিন মোহাম্মদ আমানুল্লাহ বলেন, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো পক্ষ থানায় লিখিত অভিযোগ করেননি।